হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে পাটিগণিত থেকে তোমাদের অংশধুরী কারবা বা পার্টনারশিপ বিজনেস। পেজ নাম্বার দেখো 200 করব। আজকে আমাদের পার্ট 2 ভিডিও হবে। প্রয়োগ নাম্বার 6 থেকে দেখবো আমরা। দেখো কি বলেছে প্রয়োগ 6টা, বলছে অভ্র, তনবীর ও অমৃতা ও তথাগত 4 বন্ধু মিলে। তাহলে অভ্র, তনবীর, অমৃতা ও তথাগত 4 বন্ধু মিলে যথাক্রমে অভ্র, তনবীর, অমৃতা 3 জন ও তথাগত, আচ্ছা পরের বন্ধুর নাম দেওয়া নেই, তাহলে 1 2 3 4 জন মিলে অভ্র কত 15,000 টাকা, 21,000 টাকা হচ্ছে তনবীর, আর অমৃতা হচ্ছে 30,000 টাকা, আর তথাগত আরেক বন্ধু ছিল সেটা হচ্ছে 45,000 টাকা মূলধন নিয়ে নিয়োগ করে নিম্নলিখিত শর্তে একটি অংশীদারি কারবার শুরু করেন। তাহলে শর্তগুলো কী ছিল? যে অভ্র ও তনবীর প্রত্যেক 6 মাস পরে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, ওকে, এই ধরনের অঙ্ক ইম্পর্টেন্ট। অভ্র ও তনবীর প্রত্যেকে 6 মাস করে ব্যবসা পরিচালনা করবেন এবং তার জন্য মোট লাভের 0.25 অংশ দুজনে সমান ভাগে ভাগ করবেন। মানে 6 মাস তারা টাকাটা ব্যবসায় লাগিয়ে তারা কি করবে, যে মোট যে লাভ হবে সেটা 2 ভাগে ভাগ করে নেবে। সে কে? অভ্র আর তনবীর। তারপরে কন্ডিশন কি বলেছে দেখো, যে বাকি এবার যে টাকাটা থাকবে, বাকি লাভ 4 জনে মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তারা দুজনে ভাগ করে নেওয়ার পর বাকি টাকাটা সেটা 4 জন অনুপাতে ভাগ করবে। বছরের শেষে যদি 27,232 টাকা লাভ হলে থেকে কি কত টাকা পাবে হিসাব করে লিখি। তাহলে দেখো যে 27,232 টাকার 0.2-5 অংশ, তাহলে এটা 0.2-5 অংশ করলে কত হবে? দেখো এটা যদি আমরা গুণ করি, এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এই টাকাটা কি করে লিখবো, যে এত টাকার 0.25, তাহলে এখানে শূন্যকে আমরা দশমিকে তুলবো, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য নেব। তাহলে 27,232 ইন্টু উপরে 25, নিচে কত 100। ওকে, এবার দেখো এটাকে যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি, 5 2 10, 0 5 5 25, আবার 5 দিয়ে কাটো, 4 5 20। এই 4 দিয়ে এটাকে যদি আমরা কাটি, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, তাহলে 4 6 24 নিই, 24 25 26 27, কত বেঁচে থাকলো 3, আর পরের সংখ্যাটা কত 2, তাহলে 32 নিই, 4 8 32 পাচ্ছি। ওকে, 4 8 32 পেলাম। তারপরে আবার একবারে কত পাচ্ছি 32, যেহেতু 3 ছোট, যেহেতু আমি 4 দিয়ে কাটাকাটি করছি, তাহলে এখানে একটা শূন্য নিতে হবে, একবারে 4 8 32, তাহলে কত আসলো 6808, তাহলে এখানে বসাবো 6808। ওকে, তারপরে কি বলেছে, যে এত টাকা অভ্র আর তনবীর 2 ভাগে ভাগ করে নেবে। ওকে, এই টাকাটা আবার 2 ভাগে ভাগ করে নেবে। তাহলে দেখো 6808 এটাকে 2 ভাগে ভাগ করতে হবে। তাহলে 6808কে 2 ভাগে ভাগ করে নাও। তাহলে কত টাকা হচ্ছে, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে আমি 4 পাবো, এটা 0, আবার 2 দিয়ে কাটলে 4, তাহলে কত 3408 টাকা অভ্র পাচ্ছে, আবার তনবীরও কত পাচ্ছে 3408 টাকা। এই টাকাটা পরে আমরা কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে দেখো 27,232 টাকা থেকে আমরা যে টাকাটা পেলাম সেটা বাকি টাকাটা বের করছি, তাহলে সেটা মূলধনের উপরে ভাগ করে নেবে। তাহলে 27,232 থেকে 27,232 থেকে আমাকে কত বিয়োগ করতে হবে, সেটা হচ্ছে 8086, মানে 6808 টাকা। তাহলে 8, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো, তাহলে 8 9 10 11 12, এখানে 4, এখানে হাতের 1, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত 2। ওকে, এখানে 2কে আমরা 12 ধরবো, তাহলে 8 4 12, এখানে হাতের 1, তাহলে এটা 7 হয়ে গেল, তাহলে 0, আর এখানে 2, তাহলে 20424, তাহলে আমরা পেলাম কি, এটা 20424, এত টাকা মূলধন অনুপাতে 4 বন্ধু কি করে ভাগ করে নেবে। ওকে, তাহলে 4 বন্ধুর অনুপাতটা আমরা লিখবো যে অভ্র, তনবীর, অমৃতা ও তথাগত একজন বন্ধু ছিল। ওকে, এখান থেকে আমরা কি করব, 1 2 3টে করে শূন্য কাটতে পারছি ইজিলি। কাটার পর আমরা 3-এর ঘর যদি নামাতে পারি, তাহলে 3 5 15, 3 7 21। ওকে, আবার 3 দিয়ে কাটলে 3 10 30, 3 দিয়ে কাটলে 3 অক্ষ 3
3 5 15, তাহলে 5:7:10 কত 15। তাহলে লাভের বাকি যে এই যে বাকি টাকাটা আছে এই টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। ওকে, তাহলে যখন মূলধন অনুপাতে ভাগ করে নিচ্ছে তাহলে আমরা অভ্র অনুপাতটা লিখব, আর চারজনের যোগফল, চারজনের যে যোগফল করি তাহলে 5 + 7 + 10 + 15, এটা যোগ করলে কত হচ্ছে দেখো, এই দুজনের যোগফল হচ্ছে 25। ওকে, আর 7 5 কত হচ্ছে 12, তাহলে এটা যদি যোগ করি তাহলে 5 আর 2 হচ্ছে 7, 2 আর 1 3, তাহলে 5 আর 2 7, 2 আর 1 3, তাহলে কত পাচ্ছি এটা 37। ওকে, তাহলে দেখো একটা কাটাকাটি দেখিয়ে দিচ্ছি, তাহলে 5 এর নিচে আমি 37 বসাবো, এদের যোগফলটা, আর সঙ্গে কত 20424। ওকে, সঙ্গে এটা আছে। এবার এটা যে কাটাকাটি করি এটা 37, আচ্ছা সংখ্যাটা এসেছে 37, তাহলে আমরা কাটাকাটি তো করতে পারছি না, তাহলে 37 দিয়ে ভাগ করার চেষ্টা করব। ওকে, যে ভাগ যাচ্ছে কিনা, 20424 এরকম প্রবলেম আসলে ভাগ করবে। তাহলে 37 তো আমি দুটো সংখ্যা তো নিতে পারছি না, 20 হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, তাহলে বড় নেব। তাহলে 37কে কত দিয়ে গুণ করব আমরা, এখানে যদি আমরা 5 বসিয়ে নিই প্রথমে, 5 7 35-এর 5 হাতে থাকলো 3, 3 5 15 16 17 18। ওকে, এটা যখন 6 দেবে এটা বেশি হয়ে যাবে। ওকে, তাহলে এটাকে 14 ধরো, তাহলে 5 6 7 8 9 10 11 12 13 14, এখানে কত পাবো আমরা 9, এখানে হাতের 1, তাহলে 18টা হয়ে যাবে কত 19, 20 থেকে 19 বিয়োগ করলে 1। এবার আমি 2কে নামাবো, তাহলে 192-এর কাছাকাছি আসবো, তাহলে আবার 5 দিয়ে দেবো, তাহলে 185 পাচ্ছি। আবার 7 5 12, তাহলে এখানে 7, এখানে হাতের 1, এটা 9, আবার 9 হয়ে গেল, তার মানে 0 হয়ে গেল, তাহলে 4কে নামাবো। ওকে, তাহলে 37 দুগুণে কত পাবো, 37 দুগুণে 74, দেখো 7 দুগুণে 14 4, হাতের 1, 3 দুগুণে 6 আর 1 7, তাহলে কত আসলো 502। তাহলে এটাকে কেটে আমরা পেলাম 502, 502 না 552। ওকে, এবার 552কে 5 দিয়ে গুণ করলে 5 গুণে 10 0, হাতের 1, 5 5 25, 26-এর 6 হাতে থাকলো 2, 5 5 25 26 27 27, তাহলে কত পেলাম 2760 টাকা। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারবো যে 2760 টাকা। ওকে, সেমভাবে ওকে, যে তনবীর, আচ্ছা এখানে একটাই করেছে, সেটা হচ্ছে অভ্রটা করেছে, এইভাবে বাকিগুলো করতে বলেছে। ওকে, যে একইভাবে 2000 এটাকে টাকার মধ্যে তনবীর অমৃতা তথাগত টাকা পাবে, নিজে হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে চলো আমি কার্ডটা দেখাবো, তনবীরেরটা দেখে দিই। ওকে, তাহলে তোমরা তনবীরের লিখবে যে 7, একই রকমভাবে লিখবে এখানে যে তনবীর পাবেন। ওকে, এখানে লিখবে তনবীর পাবেন, সাথে নিচে কত দুজন, সবগুলো যোগফল আমরা কত করে দেখেছি, সবগুলো যোগফল কত পেলাম 37, তাহলে 37, আর এখানে তো এই টাকাটাই হবে 20424। ওকে, 20424, এবার 37 দিয়ে কাটলে আমরা জানি কত আসবে 552। এবার জাস্ট একটা গুণ করবো, তাহলে 7 দুগুণে 14 4, হাতে থাকছে 1, 5 7 35 36-এর 6 হাতে থাকলো 3, 5 7 35 36 37 38, তাহলে কত আসলো এটা 3864, এই টাকাটা আমরা মনে রাখবো। ওকে, আচ্ছা, তারপরে আমরা কি করব, যে আমার তনবীর হলো অমৃতা কত 10, তাহলে লিখবো যে অমৃতা। ওকে, যে অমৃতা উপরে 10, নিচে 37, আর এটা হচ্ছে 20 কত 20424, এটা কাটলে আমরা 552 পাবো, আর এটা গুণ করলে 10-এর সাথে, তাহলে একটা শূন্য, তাহলে এই টাকাটা। ওকে, 5220 টাকা। আর কি থাকলো আমার, তথাগত যে ব্যক্তি একজন আছে, তথাগত। ওকে, এটা তোমরা সাজিয়ে লিখবে, তথাগত অনুপাত কত 15, নিচে 37, 20424, এটা কাটলে কত পাচ্ছি আমি 552। এবার জাস্ট 15-এর সাথে গুণ করতে হবে, তাহলে 552কে আমি 15-এর সাথে গুণ করলে 5 দুগুণে 10 শূন্য, হাতের 1, 5 5 25 26-এর 6 হাতে থাকলো 2, 5 5 25 26 27, এটাই কাটবো, এটা 2, এটা 5, এটা 5,
তাহলে 0 6 8 2 8 7 5 12 2 হাতের 1, এটা হয়ে যাবে 6 2 8 8280। ওকে, তাহলে কত পেলাম? 8280 টাকা। তাহলে এই টাকাটাও আমি কি করব? যোগ করব। ওকে, তাহলে দেখো এবার কি বলেছে যে তাহলে অব্র মোট পাবে, প্রথমে 27,000। প্রথমে কত পেয়েছিল অব্র? সেটা আমরা দেখেছিলাম যে এটাকে 2 দিয়ে ডিভাইড করার পর আমরা কত পেয়েছিলাম? দেখো 2 দিয়ে ডিভাইড করার পর 3408 টাকা। তাহলে 3408 টাকা। আর একটা অভ্র ওকে, অভ্র টাকাটা কোথায় গেল আমাদের? এটা 5/37 কোথায় ছিল আমাদের? 5/37, সেটা কত? এই যে এটা 2760 টাকা। তাহলে 2760 টাকা যদি যোগ করে কত পাচ্ছি? চলো এটা দেখে নিই, যে 3408 টাকা 2760 টাকা। তাহলে এটা হচ্ছে 8, এটা হচ্ছে 6, 7 4 11, 1 হাত থাকছে 1, 3 2 5, তাহলে 6168। ওকে, তাহলে আমরা পাচ্ছি 61, অব্র টোটাল পাচ্ছে 6168। তাহলে অভ্র পাচ্ছে কত? 6164, এই টাকাটা অভ্র পাচ্ছে। ওকে, তাহলে অভ্র পাচ্ছে এখানে 6164। ওকে, সেম বলেছে তনবীর মোট পাবেন। তনবীরটা আমরা করব, তো তনবীরটা আমরা অলরেডি করে নিয়েছি তনবীর। ওকে, তনবীরটা কত ছিল? 7/37। তাহলে 7/37 আমরা কোথায় করেছি? এটা 5/37, আর 7/37 আমাদের কোথায় ছিল? এই যে 7/37, এটা কেটে কত আসে? 3864। তাহলে আমরা প্রথমে তো এটাই হবে 3408, আর এখানে শুধু চেঞ্জ হচ্ছে 3864। তাহলে এটা যোগ করি যদি, তাহলে 3408কে আমরা 3864 যোগ করব। 8 4 12 2 হাতের 1, 6 এর 1 হচ্ছে 7। ওকে, আবার 8 4 12 2 হাতের 1, তাহলে 3 3 6 আর 1 7, তাহলে কত হলো? এটা 72। ওকে, 8 4 12 2, তাহলে এটা 72। ওকে, 7272 টাকা। এটা কি হলো আমার? এটা পেল তনবীরের। ওকে, তাহলে 72। অমৃতা পাবেন এত টাকা, আর তথাগত পাবেন এত টাকা। তাহলে অমৃতা 5520 টাকা পাচ্ছে কিনা দেখি। অমৃতার এখানে কত টাকা পেয়েছি? 5520 টাকা। এই যে 5520 টাকা। ওকে, আর তথাগত পাচ্ছে কত? 8280 টাকা, মানে 8280 টাকা। তাদেরটা যোগ হবে না, কেন কি এখানে কন্ডিশন বলেই দিয়েছে যে, দেখো এখানে কন্ডিশনটা কি বলেছে, যে অব্র ও তনবীর প্রত্যেকে 6 মাস করে ব্যবসা পরিচালনা করবে এবং তার জন্য মোট লাভের এত অংশ দুজনে শুধু ভাগ করে নেবে। সেখানে কে কে ভাগ করবে? অব্র আর তনবীর। অমৃতা তথাগত কিন্তু ভাগ করতে পারবে না। ওকে, তাহলে অমৃতা আর তনবীরের এই টাকাটাই থাকবে। ওকে, 5220 টাকা, আর তথাগত কত? 8280 টাকা। ওকে, শুধু এই দুজনেরটা যোগ হবে। দেখো এই দুজনেরটা যোগ হয়েছে, যেহেতু 2 দিয়ে ভাগ করতে হবে, 2 বন্ধু শুধু ভাগ করে নিচ্ছে, সেটাকে ক্যালকুলেশন করলে এগুলো পাবে। ওকে, বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্কটা দেখি। 7 নম্বর প্রয়োগ বলেছে, জয়া কাকিমা 10,000 টাকা মূলধন দিয়ে একটি ছোট হাতে তৈরি জিনিস বিক্রি ব্যবসা শুরু করলেন। ওকে, যে 10,000 টাকা দিয়ে তিনি একটা ব্যবসা শুরু করবেন। 6 মাস পরে সুলেখা দিদি, আরেকজন আসেন, সুলেখা দিদি 14,000 টাকা মূলধন দিয়ে জমা কাকিমার ব্যবসায় যোগ দিলেন। তাহলে 6 মাস পরে, কিন্তু তার মানে টোটাল 12 মাসের মধ্যে 6 মাস ব্যবসাটা করেছে, সেটাকে জয়া কাকি। আবার 6 মাস পরে কি করেছে, যে 14,000 টাকা কে দিল? সুলেখা কাকিমা। ওকে, তাহলে 1 বছরের টোটাল, দেখো 1 বছর হিসাব যখন করব, তাহলে 5,100 টাকা লাভ হলো। তাহলে হিসাব করে দেখি কে কত টাকা লাভ পাবে। তাহলে কিন্তু এক্ষেত্রে দেখছি দুজনের মূলধন সমান সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত হয়নি। অবশ্যই হয়নি, সময়টা সমান না। কেন কি, এর যে জয়া কাকিমা টোটাল 1 বছর টাকাটা খাটিয়েছে, এই টাকাটা কিন্তু
মানে কি সুলেখা দিদি সে 6 মাস পরে যোগ করেছে। ওকে, 6 মাস পরে যোগ করেছে, মানে দেখো টোটাল আমি যদি টাইম লাইনটা দেখি, যে ধরনের এটা যদি আমার টাইম লাইন হয়, যে এটা পুরো টাইম লাইন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 9 10 11 12, এটা টোটাল আমার 1 মাস থেকে শুরু, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 কি 1 বছর। তাহলে এই যে আমার যে জয়া কাকিমা আছে সেই টোটাল কি 1 বছর কিন্তু খাটিয়েছে টাকাটা। কত টাকা খাটিয়েছে? 10,000 টাকা। কিন্তু সুলেখা দিদি কী করেছে? মাঝখানে এসেছে 6 মাস পরে, শুধু এই সময়টুকু খাটিয়েছে, তাই না? 14,000 টাকা। তাহলে বছরের শেষে কি দুজনে সমান টাকা পাবে? অবশ্যই পাবে না, কেন কি এই 1 বছর টাকাটা খাটিয়েছে জয়া কাকিমা। টোটাল 1 মাস থেকে শুরু করে, মানে কি মাসের জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত সে কত টাকা খাটিয়েছে? 10,000 টাকা। ওকে, তাহলে সে লাভটা কি বেশি পাবে, আর এ শুধু 6 মাস খাটিয়েছে, তাহলে এই লাভটা কি কম পাবে, দুজনের সমান হবে না। তার জন্য বলছে সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত হয়নি। সুতরাং এক্ষেত্রে তাদের মূলধন অনুপাত কিভাবে নির্ণয় করব? দেখো অপশান বলছে এই ধরনের অংশীদারি কারবারকে মিশ্র অংশীদারি কারবার বলা হয়। তাহলে দেখো হঠাৎ করে যদি কেউ মাঝখানে এন্ট্রি করে, তাহলে হঠাৎ করে দেখো একটা ব্যবসা ও শুরু করলো 1 বছরের জন্য, হঠাৎ করে আরেকজন কী করলো মাঝখানে এসে আবার ওর ব্যবসার সাথে যোগ করে দিল। ওকে, তাহলে এটাকে বলবো আমরা মিশ্র অংশীদারি কারবার। ওকে, এগুলো ধরে অনেক সময় কোশ্চেন আসে, তাহলে মনে রাখবে অংশীদারি কারবার দু প্রকার, একটা সরল আর একটা মিশ্র। ওকে, এতক্ষণ যেগুলো শিখছিলাম সেগুলো সরল, একসাথে ব্যবসা যোগ করেছে, আর মিশ্রটা কখন? হঠাৎ করে 3 মাস পরে 6 মাস পরে 8 মাস পরে কেউ যদি ব্যবসা যোগ দেয় সেটাকে বলে মিশ্র। ওকে, মনে রাখবে এগুলো টার্মগুলো। তো সরল বলে সিম্পল আমরা জানি অংশীদারগণের নিজ মূলধন যদি সমান সময়, দেখো সময়টা কী হবে? সমান ধরে ব্যবসায় নিয়োজিত হয়ে থাকে তাকে বলা হয় সরল অংশীদারি কারবার। এই লাইনগুলো অবশ্যই পড়বে, এগুলো ধরে কিন্তু কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন। ওকে, সময়টা সমান। আর মিশ্রটা কি? যেটাকে কম্পাউন্ড, আমরা জানি মিশ্র মানে কম্পাউন্ড। অংশীদারি করে নিজস্ব মূলধন যদি বিভিন্ন সময়, সময়টা কি এখানে বিভিন্ন, এটার উপরে টার্গেট করো, আর এখানে সময়টা কি? সমান, বিভিন্ন ধরে ব্যবসায় নিয়োজিত হয়ে থাকে তাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয়। ওকে, তারপরে কি বলেছে দেখো, এই ক্ষেত্রে প্রথমে প্রত্যেক অংশীদারের সমতুল্য মূলধন বা সময়ের সাপেক্ষে নির্ণয় করে নিতে হবে, কিন্তু মিশ্র অংশীদারি কারবারে সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধন, মানে সময়টা দেখতে হবে কে কত সময় দিয়েছে, সেই হিসাবে আমরা টাকাটা মানে কি ডিস্ট্রিবিউট করতে পারবো, মানে সমানভাবে ভাগ করে দিতে পারবো। প্রথমে জয়া কাকিমা সুলেখা দিদির ব্যবসায় নিয়োজিত মূলধনের সময়কে সমান ধরে নিতে হবে। তাহলে ধরি জয়া কাকিমা 1 মাসে 10,000 টাকার জিনিস বিক্রি করে x টাকা লাভ করে, তিনি 2 মাসে 10,000 টাকার জিনিস কি 2x লাভ করেন। তাহলে এভাবে 12 মাসে কী হবে? 12x হবে। ওকে, টোটাল 12 মাস খাটিয়েছে। এবার জয়া কাকিমা যদি 12 মাস টাকা লাভ 1 মাস করতে চান, তাহলে তাকে মূলধন দিতে হবে কত? 12 ইন্টু টোটাল টাকাটা 10,000, তার মানে কত হবে? এটা 12,000 টাকা। ওকে, এবার পরে কি বলেছে দেখো, যে আবার সুলেখা দিদি একইভাবে তার 14,000 টাকা মূলধন 6 মাস, সে কত মাস খাটিয়েছে? 6 মাস খাটিয়ে তার লাভ পাবেন 1 মাস পেতে তাকে কি 6 ইন্টু তার যে টাকাটা আছে সেটা গুণ হবে, তাহলে কত হবে? 84,000 টাকা। ওকে, কেন 6 গুণ হলো? কেন কি উনি টাকাটা 6 মাস খাটিয়েছে, আর ইনি কত দিন খাটিয়েছে? 12 মাস খাটিয়েছে, তাহলে 12 ওর সাথে গুণ হবে। তাহলে দেখো এটা হচ্ছে তোমার 1,20,000 টাকা, আর এখানে হচ্ছে 84,000 টাকা। চলো নেক্সট দেখো, আরেকটা বলে দিই, যেহেতু এখানে টোটাল 12 মাসে খাটিয়েছে টাকাটা, তার জন্য তার টাকাটা বেড়ে গেছে 1,20,000 টাকা, আর এই অর্ধেক মাস খাটিয়েছে মানে 6 মাস খাটিয়েছে, তার জন্য এটা 84,000 টাকা হয়েছে। পরে দেখো কি বলেছে, যে এইভাবে দুই ক্ষেত্রেই সময়কে সমান করে, অর্থাৎ 1 মাসে এনে সময়ের সাপেক্ষে জয়া কাকিমা ও সুলেখা দিদির সমতুল্য মূলধন পেলাম। ওকে, সময়টা এক করতে হবে। মিশ্র অংশীদারি 4 নম্বর পয়েন্টে দেখো কি বলেছে, যে মিশ্র অংশীদারি কারবারে সকল অংশীদারের নিয়োজিত মূলধনের সময়কে সমান করা হয়। সময়কে কি করতে হয়? সময়কে দেখো সমান করতে হবে। ওকে, অর্থাৎ 1 মাসে নিয়ে গিয়ে সময়ের সাপেক্ষে অংশীদারিগণের সমতুল্য মূলধন নির্ণয় করা হয়। তাই সেক্ষেত্রে প্রত্যেক অংশীদারের নিজস্ব মূলধন ও সময়ের সাংখ্যমানের গুণফলের অনুপাতকে অংশীদারির মধ্যে লাভ বন্টন করা হয়। অবশ্যই এটা আমরা লাভের মধ্যেই বন্টন করে দিই। তাহলে জয়া কাকিমা ও সুলেখা দিদির মূলধনের অনুপাত কত হবে?
1,20,000 আর এখানে 84,000 অনুপাত যদি করি 3টা করে শূন্য আমরা কেটে দিই। ওকে, তাহলে এটাকে আমরা কত দিয়ে কাটবো, 2 দিয়ে যদি কাটি তাহলে 6 মানে 60, 2 দিয়ে কাটলে 4, 2। ওকে, পরবর্তীতে এটাকে আমি যদি কাটি আবার 2 দিয়ে তাহলে 30, এটাকে 2 দিয়ে কাটলে কত হবে 21, তারপরে 21 আছে, তাহলে 3 দিয়ে কাটলে 3 7 21, 3 দিয়ে কাটলে 3 10 কে 30, তাহলে 10 কত 7। লভ্যাংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, 10:7 অনুপাতে ভাগ করে নেবে। তাহলে এই যে 51,000 যেটা লাভ বলেছিল আমাদের সবার শেষে লাভ হয়েছিল, সেটা জয়া কাকিমা কত পাবে, যে জয়া কাকিমার অনুপাত 3 আর দুজনের যোগফল হচ্ছে 17, তাহলে এখানে 10-এর নিচে হচ্ছে 17 ইন্টু কত 5,100। ওকে, এবার 17কে 17, 17 34, 3 17 কত আমাদের 51। দেখো 17কে যদি 3 দিয়ে গুণ করে 3 7 21, 1 হাতে থাকলে 2, 3 3 3 2 5, 3 17 51, তাহলে 16 16 16 32, 3 16 48। তাহলে আমরা কত টাকা পেলাম এটা, আচ্ছা এখানে 10 ছিল, ওকে এটা শূন্য ছিল, তাহলে এটা হবে না, 3 1 2 3টা শূন্য হবে। ওকে, এত টাকা। তাহলে 5,100 টাকার মধ্যে সুলেখা দিদি পাবেন, তাহলে সুলেখা দিদির অনুপাত নেব, দুজনের যোগফল, মানে এটাকে কাটাকাটি করলে এটা 17, যেহেতু এটা কাটলে কত আসলো 3। ওকে, তাহলে 3 7 21, বাকি দুটো শূন্য, তাহলে 2,100 টাকা সেটা কি পেলো, সুলেখা দিদি পেলো। সুলেখা দিদি কেন কম পেলো, কেন কি ও 6 মাস খাটিয়েছিল টাকাটা, আর জয়া কাকিমা বেশি খাটিয়েছিল, তার জন্য সে কত পেলো 3,000 টাকা পেলো। ওকে, কেন সেই টাকাটা খাটিয়েছিল কত 12 মাস, যে যত সময় ধরে টাকা খাটাবে সে তত বেশি টাকা পাবে। ওকে, এটা মনে রাখবে। দেখো 8 নম্বর অঙ্কটা আজকে আমাদের লাস্ট অঙ্ক, বলছে মনীষা 3,750 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। ওকে, টোটাল টাকা কিন্তু মনীষা দিয়েছে 3,750 টাকা। এবার 6 মাস পরে কি হয়, রজত বলে একজন আছে, সে 15,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। এই অঙ্কটা সেম। বৎসরান্তে মানে বছরের শেষে যদি 6,900 টাকা ক্ষতি হয়, সবসময় লাভ হবে এরকম কোনো না, ব্যবসায় ক্ষতিও হয়ে থাকে, তাহলে এটা ক্ষতি হয়েছে, তবে ক্ষতির টাকা কি কত টাকা দেবেন হিসাব করে লিখে, এটা বলেছে নিজে করে। তাহলে দেখো, তাহলে আমরা প্রথমে লিখব যে মনীষার, ওকে মনীষার ওকে মনীষা সে বছরের শেষে বলছে বৎসরান্তে, তাহলে মনীষা প্রথম থেকে এত একটি ব্যবসা শুরু করেন 6 মাস পরে। আচ্ছা, মনীষার টাইম লাইনটা কী হবে, আমি যদি এখান থেকে এটা টাইম লাইন ধরি, তাহলে মনীষা 1 মাস থেকে শুরু করেছে, সে টোটাল কত মাস খাটিয়েছে 12 মাস খাটিয়েছে কিন্তু টাকাটা। ওকে, বছরের শেষে, বছর 12 মাসে হয়, তাহলে মনীষার আমরা লিখব যে মনীষার 12 মাস 12 মাসের মূলধন। ওকে, 12 মাসের মূলধন সমান সমান কত হবে, 12 দিয়ে গুণ করব, সময়টা দিয়ে গুণ করব তার টাকাটাকে, সেটা কত 37,000 3,750 3,750। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, দেখো 3750কে আমরা শূন্যটা নিচ্ছি না, ওকে শূন্যটা পরে লাগিয়ে দেবো, সেটাকে 12 দিয়ে গুণ করবো, 5 দুগুণে 10-এর 0, হাতের 1, 7 দুগুণে 14, 15, 5, 3 দুগুণে 6, এটাই কাটবো, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 3, তাহলে 0 5 5 10-এর 0, হাতের 1, এটা হচ্ছে আমার 7, 7 7 14, 4, হাতে থাকছে 1, তাহলে এখানে যেহেতু একটা শূন্য লিখিনি, শূন্যটা পরে লাগিয়ে দেবো, তাহলে কত থাকলো 44,000 টাকা। ওকে, তাহলে এখানে আমরা লিখবো, একটু দেখে নিই, 5 দুগুণে 10-এর 0, হাতের 1, 7 দুগুণে 14, 15, 5, হাতে থাকছে 1, 3 দুগুণে 6, আচ্ছা এখানে একটা যোগ করে নিই। ওকে, তাহলে 7 7 14 15 5 হবে, তাহলে কত হবে 45,000 টাকা, 45,000 টাকা। ওকে, এটা কি মনীষা 12 মাসের মূলধন। এবার আমরা রজতে বের করব, রজত কি করেছে 6 মাস, তাহলে টাইম লাইনটা কত ছিল 1, এখানে 2 3 4 5 6, এটা ধরুন 6 মাস, 6 মাস। ওকে,
তারপরে এখান থেকে এটা কি বাকি 6 মাস, 6-এর পর 7, 8, 9, 10, 11, এটা কি 12। তাহলে এটা হচ্ছে কার রজতের টাইমলাইন। ওকে, তাহলে আমরা লিখবো যে রজতের 6 মাসের মূলধন। তাহলে লিখবো যে রজতের 6 মাসের মূলধন। ওকে, তাহলে 6 গুণন রজতের টাকাটা নিয়ে সেটা কত, 15,000। কেন 15,000 টাকা সে কত মাস খাটিয়েছিল, 6 মাস, তার জন্য গুণ হবে। ওকে, তাহলে দেখো 6-15 কত আমরা জানি 90, আর এখানে 3টে শূন্য আমরা লাগিয়ে দেবো। ওকে, তাহলে টোটাল কত করো, 90,000 টাকা। ওকে, এবার এই দুজনের কি আমরা অনুপাতটা বের করব। তাহলে আমরা লিখব যে সুতরাং মনীষা ও রজতের মূলধনের অনুপাত তাহলে মনীষা কত, সেটা হচ্ছে 45,000 ইস্টু, আর রজত কত, সেটা হচ্ছে 90,000। ওকে, এখান থেকে 3টা করে শূন্য কেটে দিই। 5 দিয়ে করলে 5 লং 45, 5 দিয়ে করলে 5 কে 5, কত থাকছে 4, মানে 40, 5 আসছে 40, 9 দিয়ে করে 9 × 9, 9 দুগুণে 18, তাহলে 1:2 কত পাচ্ছি আমরা, 2। ওকে, তাহলে আমরা লিখব যে বৎসরান্তে ক্ষতি কত, 6,900 টাকা। তাহলে এখানে লিখব সুতরাং বৎসরান্তে, ওকে, বৎসরান্তে মানে বছরের শেষে, বৎসরান্তে ক্ষতি সমান সমান 6,900 টাকা, 900 টাকা। ওকে, তাহলে আমরা লিখব 6,900 টাকার মধ্যে 6,900 টাকার, ওকে, 6,000, ওকে, 6,900 টাকার মধ্যে আমরা কি লিখব, ক্ষতির পরিমাণ, মনীষার ক্ষতির পরিমাণ। মনীষা যেহেতু ক্ষতি হয়েছে, মনীষার ক্ষতি সমান সমান মনীষার অনুপাত কত, 1, আর দুইজনের যোগফল কত হবে, 2 আর একে যোগ করলে 3, 6,900। ওকে, 6,900 এত টাকা। তাহলে 3 দিয়ে কাটাকাটি করে 3 দুগুণে 6, 3 3-কে 9, 2টো শূন্য, তাহলে কত হলো, 2300 টাকা। ওকে, 2300 টাকা এটা কি দিবে, মনীষা দিবে। আচ্ছা, আবার 6,900 টাকার মধ্যে এবার রজতের ক্ষতি, এটা তো লাভ হয়নি, ক্ষতি হয়েছে। রজতের অনুপাত নাও, রজতের অনুপাতটা হচ্ছে 2, দুইজনের যোগফল হচ্ছে 3, আর 6,000 এখানে তো 900ই হবে, এটা কাটাকাটি করলে আমরা জানি কত হবে, 2300 এত টাকা। তাহলে দেখো 3 দুগুণে কত, 6, আর 2 দুগুণে 4, এত টাকা। তাহলে কত, 4,600 টাকা। ওকে, তাহলে ক্ষতির পরিমাণ কত, 4,600 টাকা। এটা কার ক্ষতি হলো, এটা হচ্ছে রজতের ক্ষতি। আর মনীষার ক্ষতি কত, 2300 টাকা। আচ্ছা, কেন ক্ষতি এর কম হলো, দেখো কেন কি মনীষা যখন মূলধনটা 1 বছরের জন্য কম টাকা রেখেছিল, কম টাকা দিয়ে সে ব্যবসা করেছিল, কত, 3750 টাকা। কিন্তু 6 মাস পরে রজত কি কত টাকা লাগিয়েছিল, 15,000 টাকা। তাহলে 3750-এর চাইতে 15,000 অনেক বেশি। তাহলে যে যত বেশি লাগাবে তার ক্ষতির পরিমাণও কি তত বেশি, তার জন্য রজতের ক্ষতিটাও বেশি হয়েছে। সেটা কত, 4,600 টাকা। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই অঙ্কগুলো, একদম খুব ইজি অঙ্ক, থিওরিটিক্যাল অঙ্ক। ওকে, জাস্ট একটু তোমাকে বুঝতে হবে অঙ্কগুলো। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট আমরা প্রয়োগ নিয়ে আসবো পার্ট 3-তে, তারপরে আমরা পার্ট 4-এ যাবো, কোষে দেখে নিই।